দিতে চান, তাহলে আপনার আমার শেষ কথা যেন এটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। কি হয় যেন শেষ কথা যেন এটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আমরা পারবো তো ইনশাআল্লাহ? আজকে থেকে নিয়ত করেন, প্রতিদিন যখনই সময় পাবো, যখনই সুযোগ পাবো, আমি বেশি থেকে বেশি এই কাজটা করবো, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এই কাজটা করতে পারি, তাহলে কাল কিয়ামতের দিন নবীদের যে দায়িত্ব ছিল, রাসূলের যে দায়িত্ব ছিল, আমিও সেই দায়িত্ব নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারবো এবং জান্নাতি বলে নিজেকে পরিচয় দিতে পারবো। তাহলে যেটা বলতেছিলাম 6টি কাজ, তার ভিতরে প্রথম কাজ কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কাজ যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি আমি জান্নাতি। তাহলে এবার চলো 6 কাজের দ্বিতীয় নম্বর যে কাজটা আপনার ভিতরে থাকলে আপনি জান্নাতি হতে পারবেন, সেই কাজটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি খুতবাতে যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, আমি আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছি কেন? যেন আমি দেখতে পারি আমার বান্দা বান্দী থেকে কে শ্রেষ্ঠত্ব অর্জন করে আমি আল্লাহকে রাজি আর খুশি করে তারা জান্নাতের অধিকারী হতে পারে। আল্লাহ বলেন, আমি আসমান জমিন সবকিছু 7 দিনে সৃষ্টি করে সবকিছু বান্দাদের করায়ত্ত করে দিয়েছি, যেন আমি জানতে পারি, বুঝতে পারি আমার কোন বান্দা বান্দী আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য দুনিয়াতে বিচরণ করে, এটা যেন জানতে পারি। এই জন্য আমরা গবেষণা করে পেয়েছি, যদি কোনো বান্দা বান্দী তার দৈনন্দিন জীবনে প্রতিদিন একবার হলেও সূরাতুল মুলক তেলাওয়াত করতে পারে, নিঃসন্দেহে কোরআন এবং হাদিস রিসার্চ করে বলা যায় মৃত্যু হতে দেরি হবে, আল্লাহর বান্দা আপনার জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে দেরি হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনাকে বলতে চাই, আপনি যদি জান্নাতি মানুষ হতে চান, নিজের ভিতরে যদি জান্নাতের গুণ অর্জন করতে চান, তাহলে প্রতিদিন একবার হলো, কম করে হলো, প্রতিদিন ইশার নামাজের পরে ঘুমানোর আগ মুহূর্তে সূরা মুলকের তেলাওয়াত করা আবশ্যক। সূরা মুলকের তেলাওয়াত করা আবশ্যক। আপনি যদি সূরা মুলকের তেলাওয়াত করতে পারেন মুহতারাম হাজিরিন, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহকে হাসিব নাজিব করে বলতে পারি, আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে, রাসূলের বাণী যদি সত্য হয়ে থাকে, তাহলে আপনাকে জান্নাতি বলা, আপনার জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না। আপনার জান্নাতে এবং আপনার মাঝে শুধু পার্থক্য থাকবে, আপনি মারা যাবেন তো জান্নাতে চলে যাবেন, আপনি মারা যাবেন তো জান্নাতে চলে যাবেন। 2 নম্বর কাজ কি বলুন? সূরাতুল মুলকের তেলাওয়াত করা। মুহতারাম হাজিরিন, এবার চলুন 3 নম্বর বিষয়। এই 3 নম্বর বিষয় যদি আপনার ভিতরে থাকে, এই বিষয়টা যদি আপনার ভিতরে থাকে, তাহলে রাসূলের হাদিস এবং আল্লাহর কোরআন বলে আপনি জান্নাতি, আপনি নিজেকে জান্নাতি বলে সার্টিফিকেট দিতে পারবেন। সেই কাজ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি দুনিয়ার জীবনে গীবত শেখার থেকে বিরত থাকতে পারে, তাহলে তুমি তাকে স্বীকৃতি দিয়ে দাও, সার্টিফিকেট দিয়ে দাও, আল্লাহ সেই বান্দা জান্নাতি। মুহতারাম হাজিরিন,